হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর এই দেখো বন্ধুরা, আমি চৈতালি চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এই দেখো বন্ধুরা, সকালবেলায় মা চান টান হয়ে গেছে, এরপর মা ফুল তুলছে, পুজো করতে যাবে। তাই আমি ভাবলাম একটা ভিডিও ছোট্ট করে নিই, তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির সামনেটা ড্রেন হচ্ছে, তো সেই জন্য বাড়ির গেটের সামনেটা ভাঙা পড়েছিল। তো দেখো, এখানে গেটের সামনে যে স্ল্যাবটা ছিল ওটা রেডি হয়ে গেছে, এখন আর সেই রকম অসুবিধে হচ্ছে না। বাড়িতে যাওয়া আসা করার জন্য খুবই অসুবিধা হচ্ছিল। আর এই দেখো ড্রেনটাও কিছুটা কমপ্লিট হয়েছে, আর কিছুটা ওই পেছন দিকটা বাকি আছে, কিন্তু বাড়ির সামনের দিকটা ড্রেন কমপ্লিট হয়ে গেছে, পেছন দিকে একটুখানি বাকি আছে। তো বন্ধুরা, এই দেখো এবার আমি চলে এসেছি একটু রান্নাবান্নার দিকে। তো আজকে রান্নাবান্না বলতে একটুখানি ধোকার ডালনা করব। তো এই দেখো, দোকান থেকে আমি ধোকার যে প্যাকেট পাওয়া যায় ওটা কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, বাজার থেকে কিনে আনা ধোকা পাউডারটা এই দেখো আমি 1.5 কাপ জলে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা মোটামুটি ওই 20 মিনিট পর্যন্ত রাখতে হবে। তারপরে এটা গরম তেলে একটু নাড়িয়ে নিতে হবে। এদিকেই দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, এরপর তেলটা একটু গরম হয়ে এলেই ধোকার পেস্টটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, ধোকার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে হালকা করে একটু নাড়িয়ে নেবো গরম তেলের মধ্যে। তো পেস্টটা নাড়ানো হয়ে গেছে, এরপরে দেখো আমি নাবিয়েও নিয়েছি। থালার মধ্যে পেস্টটা ঢেলে রাখতে হবে, তারপর ওটাকে ওই কেটে নিতে হবে, সুজি আমরা যেরকম করে কাটি সেভাবে কেটে নিতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু পেস্টটা কেটেও নিয়েছি, তারপর এই দেখো আমি ভেজেও নিয়েছি ধোকাগুলো। চাইলে কিন্তু তোমরা এগুলো ভাজাও খেতে পারো, ভাজাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই দেখো বন্ধুরা, আমি ধোকাটা একটু আলু দিয়ে করব, তো সেই জন্য দেখো আলুটা আগে ভেজে নিচ্ছি।
তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই দেখো ফোড়নের জন্য গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে আমি ফোড়ন দেব। প্রথমে গোটা গরম মশলাটা দিয়ে দেবো, তারপরে এই দেখো বন্ধুরা আমি গোটা জিরেটাও দিয়ে দিয়েছি। ওটা ভাজা হয়ে গেলে তারপর আদা বাটাটা দিয়ে দেবো। এটাতে এই রান্নাটাতে সেরকম একটা মশলা কিছু সেরকম পড়ে না, মানে এটা টোটালটাই নিরামিষ হয়। তো এই দেখো আদা বাটা দেওয়া হয় মশলা, আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দেওয়া হয়। আর আমি কাঁচা লঙ্কা দিই, তো আপনারা যদি চান তাহলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন। মশলাগুলো দিয়ে আমি দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, মানে কষানো হয়ে গেলে এই যে আলুগুলো দিয়ে নেব। আলু আর মশলা একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপর মানে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নিতে হবে। আর এদিকে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। তোমরা যদি চাও কাঁচা লঙ্কা কিন্তু তোমরা বেটেও দিতে পারো, আবার শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো রান্নাটার মধ্যে। হালকা 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 করে জল দিয়ে আমি আলু আর মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আলু আর মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি একটু জলও দিয়ে দিয়েছি। আর এরপর আমি ধোকাগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ধোকাগুলো দেওয়ার পরে খুব হালকা করে নাড়িয়ে নিতে হবে যেন ভেঙে না যায় ধোকাগুলো। এরপর এই দেখো ধোকার ডালনা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা খুব ভালো থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তোমরা।